হ্যালো বন্ধুরা, আমি পায়েল। তোমাদের প্রত্যেককে আমার চ্যানেল অগ্রিশা সায়েন্স ক্লাসে স্বাগত। যারা নতুন নতুন আমার চ্যানেলে জয়েন করেছো সবাইকে অনেক অনেক ওয়েলকাম আমার চ্যানেলে। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে আমি যেই ভিডিওটা দিচ্ছি তোমাদের জেনারেল সায়েন্স জিকে পারপাস ভিডিও, যেখানে মানবদেহ সম্পর্কে কিছু ইনফরমেশনস আমি তোমাদের দেব। এই ভিডিওটা যারা গভর্নমেন্ট জবকে টার্গেট করছো প্রত্যেকজনকেই হেল্প করবে। ক্লাস 7-এ পড়ো, 8-এ পড়ো, 9-এ পড়ো, 10-এ পড়ো, 11-এ পড়ো, 12-এ পড়ো, যেই ক্লাসে পড়ো সেখানে সায়েন্সে যেই টপিকগুলো রয়েছে সেই টপিকগুলোতেও এই কোয়েশ্চেন্সগুলো তোমাদের আসে। তাই ক্লাসের এক্সামেও হেল্প করবে। জিকে পারপাস যে কোনো গভর্নমেন্ট জব যেমন পিএসসি, এসএসসি, আরআরবি, ইউপিএসসি, এই সমস্ত এক্সামের জিএস পারপাস, জিকে পারপাস যেই সমস্ত কোয়েশ্চেন আসে সেখানেও হেল্প করবে। তাই যারাই সায়েন্স নিয়ে পড়ছো, গভর্নমেন্ট জবকে টার্গেট করছো, এই ভিডিওগুলো তোমরা দেখতে পারো। এই ইনফরমেশনসগুলো সমস্ত এক্সামের জন্যই হেল্পফুল। যারা প্রথম ভিডিও দেখছো চ্যানেল সাবস্ক্রাইব করে নিও। আমার চ্যানেলে তোমরা ক্লাস 9, 10, 11, 12-এর সায়েন্স পোর্শনের ভিডিও পেয়ে যাবে। গভর্নমেন্ট জব রিলেটেড জিকে টাইপ কোয়েশ্চেন, ম্যাথ সলভের কোয়েশ্চেনের ভিডিও পেয়ে যাবে। মাধ্যমিক ক্লাস 11, ক্লাস 12-এর সেমিস্টার বেসিস কোয়েশ্চেন অ্যান্সারের ভিডিও পেয়ে যাবে। টপিক ডিসকাশনের ভিডিও পেয়ে যাবে। আর তোমরা সিটেট, টেট, আপার প্রাইমারি টেট এই সমস্ত এক্সামের কোয়েশ্চেনগুলোও পেয়ে যাবে। এনএম, জিএনএমকে টার্গেট করছো, নিটকে টার্গেট করছো, তার সাজেশনও পেয়ে যাবে। যারা প্রথম ভিডিও দেখছো চ্যানেল সাবস্ক্রাইব করে নিও। যারা আছো বন্ধুদের সাথে ভিডিও শেয়ার করো। তাহলে চলো শুরু করি আজকের টপিক, যেটা মানবদেহে মোট পেশির সংখ্যা হচ্ছে 639টা। মানবদেহে মোট অস্থির সংখ্যা 206টা। এই যে সংখ্যাটা আমি মোট অস্থির দিয়েছি এটা পরিণত মানবদেহে। বাচ্চা বেলায় অস্থির সংখ্যা বেশি থাকে, সেটা কত তোমরা কমেন্টে আমাকে জানাবে। করটির অস্থির সংখ্যা 22 মানে 22টা। করটিয় স্নায়ুর সংখ্যা 12 জোড়া। মানবদেহের মেরুদণ্ডে কশেরুকার সংখ্যা 33টা। মানুষের গ্রীবাদেশীয় কশেরুকার সংখ্যা 7টা। পূর্ণবয়স্ক মানুষের মুখমণ্ডলে দাঁতের সংখ্যা 32টা। মানুষের শরীরে পাঁজর সংখ্যা 12 জোড়া। মানুষের কঙ্কালতন্ত্র দুভাগে বিভক্ত, একটা অক্ষীয় আরেকটা হচ্ছে উপাঙ্গীয়। অক্ষীয় কঙ্কালে এটা হবে অস্থির সংখ্যা 80টা। উপাঙ্গীয় কঙ্কালে অস্থির সংখ্যা 126টা। সুষুম্না স্নায়ু সংখ্যা 31 জোড়া। এই ইনফরমেশনটা ক্লাসের পারপাস, ক্লাসের এক্সামে, মাধ্যমিক এক্সামে, কম্পিটিটিভ এক্সামে সবার জন্যই ভীষণ ইম্পর্ট্যান্ট ইনফরমেশন। করটিয় স্নায়ু জোড়া হচ্ছে 12টা, সেটাও কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ একটা ইনফরমেশনস। কম্পিটিটিভ এক্সামে এই পয়েন্টগুলোর থেকেও কিন্তু খুব বেশি কোয়েশ্চেন আসে। মানুষের অস্থি গোলকের স্তর 3টে। মানুষের সবচেয়ে বড় আর শক্তিশালী হাড়, এই পয়েন্টটাও খুব ইম্পর্টেন্ট। অ্যান্সার হলো ফিমার। সব থেকে ছোট হাড় স্টেপিস, এই পয়েন্টটাও ইম্পর্টেন্ট। স্টেপিস কোথায় অবস্থিত তোমরা কমেন্টে লিখবে। শরীরের কোষের সংখ্যা হচ্ছে 75 ট্রিলিয়ন। শরীরের রক্তের আয়তন 5 লিটার। নেক্সট দেখো, লোহিত রক্তকণিকার জীবনচক্র 120 দিন, খুব ইম্পর্টেন্ট ইনফরমেশন। শ্বেত রক্তকণিকার জীবনচক্র 3 থেকে 15 দিন, ইম্পর্টেন্ট ইনফরমেশন। লোহিত রক্তকণিকার অন্য আরেকটা নাম এরিথ্রোসাইট, ইম্পর্টেন্ট ইনফরমেশনস। সবচেয়ে বড় শ্বেত রক্তকণিকা মনোসাইট, ইম্পর্টেন্ট ইনফরমেশনস। শ্বেত রক্তকণিকার যে ভাগগুলো রয়েছে সেগুলোও কিন্তু কম্পিটিটিভ এক্সাম পারপাস খুব ইম্পর্টেন্ট পয়েন্ট। সব থেকে ছোট শ্বেত রক্তকণিকা লিম্ফোসাইট, এটাও ইম্পর্টেন্ট ইনফরমেশনস।
মানুষের রক্তের পিএইচ 7.4, এটা সবাই তোমরা জানো। এখানে যে রেঞ্জটা দিয়েছে 7.35 থেকে 7.45 পর্যন্ত। এই যে প্রত্যেকটা পয়েন্ট, এই পয়েন্টগুলো আলোচনা করলাম, এই পয়েন্ট প্রত্যেকটাই ইম্পর্টেন্ট ক্লাসের এক্সাম পারপাস, আবার কম্পিটিটিভ এক্সাম পারপাস। প্রত্যেকটা ইনফরমেশনই ভালোভাবে দেখবে তোমরা। নেক্সট দেখো, মূত্রে পিএইচ মাত্রা গড় 6.5, লালা রসে পিএইচ এর মাত্রা 6.02 থেকে 7.05, মাসিক চক্র 28 দিন, এটা অ্যাভারেজ ভ্যালু। অনেকের 28-এর কম হয়, অনেকের 28-এর বেশি হয়, সেটা 30 দিন হতে পারে, 31 দিন হতে পারে, 32 দিন হতে পারে। রক্ততঞ্চনের সময় 3 থেকে 5 মিনিট। সর্ববৃহৎ অন্তঃক্ষরা গ্রন্থি থাইরয়েড গ্রন্থি। মেনোপজের বয়স 40 থেকে 50 বছর, অনেকের ক্ষেত্রে 52-53 বছরও হয় মেনোপজ। এগুলো অ্যাভারেজ ডাটা দেওয়া আছে। তোমাদের এক্সামে যদি আসে তাহলে এই অ্যাভারেজ ডাটা দিয়েই তোমরা অ্যান্সারটা লিখবে। স্ট্যান্ডার্ড ভ্যালু এগুলোকেই ধরা হয়। কিছু কিছু ক্ষেত্রে পার্টিকুলার এক একটা পার্সনের জন্য আলাদা আলাদা হতে পারে, তবে অ্যান্সার তোমরা এই স্ট্যান্ডার্ড ভ্যালুগুলো দিয়েই, যে অপশনসগুলো দেওয়া আছে সেগুলোকে কারেক্ট করবে। মানবদেহের সবচেয়ে বড় গ্রন্থি যকৃৎ, ইম্পর্টেন্ট ইনফরমেশনস। মানবদেহের দ্বিতীয় বৃহত্তম গ্রন্থি অগ্নাশয়, ইম্পর্টেন্ট। সব থেকে বড় পেশি গ্লুটিয়াস ম্যাক্সিমাস, এটা কোথায় অবস্থিত মনে করো তোমরা। সব থেকে ছোট পেশি স্ট্যাপিডিয়াস। সব থেকে বড় শিরা ইনফেরিয়র ভেনা কেভা। সব থেকে বড় ধমনী অ্যাওর্টা। এখানেও যতগুলো ইনফরমেশনস আছে প্রত্যেকটা ইনফরমেশনই ইম্পর্টেন্ট। ভালোভাবে যতগুলো পয়েন্ট দিয়েছি প্রত্যেকটাই তোমরা মনে করবে, ভালোভাবে পড়বে। এই ভিডিওগুলো ক্লাসের জন্যও হেল্প করবে, কম্পিটিটিভ এক্সামে জেনারেল সায়েন্স জিকে পারপাসও হেল্প করবে তোমাদের। সব থেকে বড় শক্তিশালী স্নায়ু সায়াটিক স্নায়ু। সবচেয়ে বড় অঙ্গ ত্বক। সবচেয়ে পাতলা ত্বক কনজাংটিভা, কোথায় অবস্থিত জানিও। পালসের গতি 72 টাইমস পার মিনিট। ক্ষুদ্রতম অন্তঃক্ষরা গ্রন্থি পিনিয়াল বডি, ইম্পর্টেন্ট ইনফরমেশন। সর্ববৃহৎ পৌষ্টিক গ্রন্থি যকৃৎ। ক্ষুদ্রতম পৌষ্টিক গ্রন্থি অক্সিনটিক। নেক্সট, সর্ববৃহৎ লসিকা গ্রন্থি স্প্লিহা বা স্পিন, একটা মিশ্র কোষ। অগ্নাশয় দেহের দীর্ঘতম কোষ স্নায়ু কোষ। ক্ষুদ্রতম কোষ শুক্রাণু। ক্ষুদ্রান্তের দৈর্ঘ্য 7 মিটার। নেক্সট, বৃহদান্তের দৈর্ঘ্য 1.5 মিটার। মস্তিষ্কের ওজন 1300 থেকে 1400 গ্রাম। ইউনিটগুলো কিন্তু খেয়াল করে পড়বে তোমরা। হৃৎপিণ্ডের ওজন 200 থেকে 300 গ্রাম। যকৃতের ওজন 1.5 কিলোগ্রাম। বৃক্কের ওজন 125 থেকে 170 গ্রাম। সারা দেহে রক্ত প্রবাহের সময় 22 সেকেন্ড। যেই ওজন রিলেটেড ইনফরমেশনসগুলো দেওয়া আছে এগুলো স্ত্রীদেহ থেকে পুরুষ দেহের অর্গানগুলোর ওজন বেশি হয়। রেঞ্জ যেগুলো আমি দিয়েছি, যখন তোমাদের কম্পিটিটিভ এক্সামে কোয়েশ্চেন আসবে এই রেঞ্জে যতগুলো অপশন আছে সেগুলোকেই সঠিক করবে তোমরা। তারপরে দেহের কঠিনতম অংশ দাঁতের এনামেল। দেহের ব্যস্ততম অঙ্গ হৃৎপিণ্ড। যখন রাত্রেবেলা আমরা ঘুমাই সেই সময়ও কিন্তু আমাদের দেহের অঙ্গগুলো কাজ করে। ব্যস্ততম যদি বলো দেহের অঙ্গ, অ্যান্সার হবে হৃৎপিণ্ড। দেহের শক্তিশালী পেশি চোয়ালের পেশি। শরীরে তাৎক্ষণিক শক্তির যোগায় যকৃৎ। রক্তক্ষরণের স্বাভাবিক সময় 2 থেকে 5 মিনিট। স্পষ্ট দৃষ্টির জন্য ন্যূনতম দূরত্ব 25 সেন্টিমিটার। এই ইনফরমেশনটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। অনেক কটা কম্পিটিটিভ এক্সামে এখান থেকে কোয়েশ্চেন এসেছে। দেহের ওজন 70 কেজি, এটাও একটা অ্যাভারেজ ভ্যালু দিয়েছে। মেয়েদের ওজন তুলনামূলকভাবে কম হয় কারণ ছেলেদের হাড়ের ওজনটা বেশি থাকে,
তাহলে যদি রেঞ্জ দেওয়া থাকে তোমাদের অপশনে, যেই অপশনটা 50 থেকে 70 কেজি দেওয়া থাকবে সেটাকে কারেক্ট করবে তোমরা। সাধারণ দেহ উষ্ণতা 37 ডিগ্রি সেলসিয়াস, ফারেনহাইটে কত হবে কমেন্টে জানিও। সিমেনের আয়তন 2.5 মিলিলিটার পার ইজাকুলেশন। অনুচক্রিকার অপর নাম থ্রম্বোসাইট। সুষুম্না কাণ্ডের দৈর্ঘ্য 42 to 45 সেন্টিমিটার। হার্ট চেম্বারের নাম্বার 4টে। যতগুলো ডাটা আমি দিয়েছি ইউনিটগুলো খুব ভালোভাবে পড়বে, ইউনিটগুলোতেই ভুল হয়, তোমাদের কনফিউশনটা ইউনিটেই হয়, তাই প্রত্যেকটা ইনফরমেশনস ভালোভাবে চেক করো তোমরা। ঘাড়ে মেরুদণ্ডের সংখ্যা 7টা, মাঝের কানে হাড়ের সংখ্যা 6টা, মুখে হাড়ের সংখ্যা 14টা, জিভায় বা জিভে 7 কোরক 9000 থেকে 10000, মস্তিষ্কে কোষের সংখ্যা 10,000 মিলিয়ন। নেক্সট, পৌষ্টিক নালীর দৈর্ঘ্য 9 মিটার, বৃক্কীয় নালিকার দৈর্ঘ্য 35 to 50 মিলিমিটার, বৃহদান্তের দৈর্ঘ্য 1.5 মিটার, লোহিত রক্তকণিকার সংখ্যা 50,000 পার মিলিমিটার কিউব, CUMM মানে মিলিমিটার কিউব পুরুষদের ক্ষেত্রে, মহিলাদের ক্ষেত্রে 45,000 পার মিলিমিটার কিউব। মোট রক্তের পরিমাণ 5.6 লিটার। রক্ত তঞ্চনের সময়কাল 3 থেকে 6 মিনিট, এটা পয়েন্ট হবে না, 3 থেকে 6 মিনিট হবে অপশনটা। নেক্সট, অনুচক্রিকার সংখ্যা 2,50,000 থেকে 5 লাখ পার mm কিউব। শ্বেত রক্তকণিকার সংখ্যা 7,000 থেকে 10,000 পার CUMM। সর্বাপেক্ষা দেহ উষ্ণতা যেটা আমি বললাম সেন্টিগ্রেডে 37, ফারেনহাইটে হয় 98.4 ডিগ্রি ফারেনহাইট। জন্মের সময় স্বাভাবিক শ্বাসগতি 40 থেকে 60 পার মিনিট। 5 বছর বয়সে স্বাভাবিক শ্বাসগতি 24 থেকে 26 পার মিনিট। নেক্সট, প্রাপ্তবয়স্ক স্বাভাবিক শ্বাসগতি 14 থেকে 18 মিনিট। পিটুইটারি গ্রন্থির ওজন 1.5 গ্রাম, হৃৎপিণ্ডের ওজন 330 গ্রাম, প্রতি মিনিটে নির্গতের পরিমাণ 200 মিলিলিটার। সর্বাপেক্ষা হালকা অস্থি ন্যাসোটার্বিলেন্স। নেক্সট, যে অঙ্গ কখনো বিশ্রাম পায় না, কিডনি আর হার্ট। ত্বকের সাধারণ স্থূলতা 1.2 মিলিমিটার। যে অঙ্গ ছাড়াও মানুষের কাজ চলে, মানে যেটা নিষ্ক্রিয় অঙ্গ বলে, অ্যাপেন্ডিক্স। দেহের আরবিসির সংখ্যা 25 কোটি। দেহের গুরুত্বপূর্ণ অঙ্গ হচ্ছে পিটুইটারি গ্ল্যান্ড। নেক্সট, বৃহত্তম জিন, ইম্পর্টেন্ট ইনফরমেশন, ডিস্ট্রফিন। বৃহত্তম পৌষ্টিক গ্রন্থি অক্সেন্টেক গ্রন্থি। দেহের শক্তিশালী পেশি চোয়ালের পেশি। শরীরের তাৎক্ষণিক শক্তি যোগান দেয় যে অঙ্গ, লিভার। একটা মিশ্র গ্রন্থি হচ্ছে অগ্নাশয়। এই ইনফরমেশনটাও খুব ইম্পর্টেন্ট, ভালোভাবে দেখবে তোমরা। নেক্সট, দেহের দীর্ঘতম কোষ স্নায়ুকোষ। দীর্ঘতম স্নায়ু সায়াটিকা নার্ভ। সর্ববৃহৎ অন্তঃক্ষরা গ্রন্থি থাইরয়েড। বৃহত্তম পেশি গ্লুটিয়াস। যতগুলো ইনফরমেশন দিলাম প্রত্যেকটাই কিন্তু কম্পিটিটিভ এক্সাম পারপাস ইম্পর্টেন্ট। ডাটাগুলো যেখানে ইউনিট আছে ইউনিটগুলো ভালোভাবে দেখে পড়বে যেন কম্পিটিটিভ এক্সামে কোনো কোয়েশ্চেন ভুল না হয়, কারণ কম্পিটিটিভ এক্সামে কিন্তু নেগেটিভ মার্কিং থাকে। আজকে এখানেই ভিডিও শেষ করছি, ভালোভাবে পড়ো। যারা প্রথম ভিডিও দেখছো চ্যানেল সাবস্ক্রাইব করে নিও, আমি যখনই কোনো ভিডিও আপলোড করি তবে তোমরা তার নোটিফিকেশন পাবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।